আমি খুব কৃতজ্ঞ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাদেরকে এই সিটটা তুলে দিতে পারলে আমি তবে সন্তুষ্টি পাবো। এটা আমার কাছে প্রার্থী হওয়াটা যতটা শান্তির, তার থেকেও বেশি যন্ত্রণার। একবারও আমি দিদিকে এই সিটটা তুলে দিতে পারিনি, 16-তে পারিনি, 21-এ পারিনি। এবারে এটা তুলে দিতে হবে। যতক্ষণ না সেটা না করতে পারছি ততক্ষণ এই যন্ত্রণা শেষ হবে না। উন্নয়নের কি উন্নয়ন করেছেন এবং আগামীতে কি ভাবছেন? উন্নয়নের কথা মানুষ বলবে। উন্নয়ন দেখে যদি শুধু ভোট হতো তাহলে একটা উন্নয়ন না করেও 24 সালে জগন্নাথ সরকার এই জেলা থেকে জিততে পারতেন। আমি মনে করি উন্নয়নের কথা মানুষ বলবে। ব্লাড ব্যাংক থেকে অডিটোরিয়াম, অডিটোরিয়াম থেকে গঙ্গা ভাঙন, গঙ্গা ভাঙন থেকে মন্দিরের উন্নয়ন, মন্দিরের উন্নয়ন থেকে মসজিদের উন্নয়ন, মসজিদের উন্নয়ন থেকে রাস্তাঘাট, জল, কল, আলো, বাদ রাখিনি কিছুটাই। যদি বলেন এলিট ক্লাসের উন্নয়ন কি করেছেন, পাইলট প্রজেক্ট কি করেছেন, তাহলে এলিট ক্লাসের উন্নয়ন বলবো ব্লাড ব্যাংক, যেটা স্বপ্ন ছিল। পাইলট প্রজেক্ট হচ্ছে শান্তিপুরি প্রথম, যারা সেচ দপ্তর থেকে সোলার সিস্টেম নিয়ে সোলার মেশিন প্রতিষ্ঠা করতে পেরেছে, যেখানে ইলেকট্রিসিটি পৌঁছয়নি সেখানকার কৃষকদের জন্য। এটা একটা বড় পাইলট প্রজেক্ট। নদিয়ার প্রথম প্লাস্টিকের রাস্তা আমার শান্তিপুর বিধানসভায় হয়েছে। কৃষি বিপণন দপ্তর থেকে হিউজ রাস্তা শান্তিপুর পেয়েছে, যেটা অন্য কোনো বিধানসভা পায়নি। মূল লড়াইটা আপনার সাথে কার মনে হচ্ছে? এখানে তো প্রার্থী তো আসছে, সিপিএম এর প্রার্থী থাকছে, বিজেপি থাকছে, মূল লড়াইটা কার সাথে হবে বলে আপনি মনে করছেন? দেখুন, লড়াই কারোর সাথে নয়। লড়াই তো একটা শব্দ মাত্র। রাজনীতি হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর লড়াই। যে যত মানুষের কাছে পৌঁছবে সে তত জিতবে। আমি 4 বছর 3 মাসে যত মানুষকে পরিষেবা দিতে পেরেছি, আমার বিশ্বাস যে সেই লড়াইয়ের ক্ষেত্রে আমি একটু এগিয়ে থাকবো। আমি ব্যক্তি আক্রমণ করবো না, কিন্তু এটুকুনি বলতে পারি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, ভারতীয় জনতা পার্টি, এরা নিজেদের এই ইলেকশনটা ঠিক করে করুক, আর কিছু চাই না। আর সবচেয়ে বড় কথা, এত বড় বাড়ির সন্তান আপনি, হিন্দুত্ব ভোটের ইস্যুতে কতটা মাইনরিটি নয় কেন? মা শারদার বাণীটা ভুলে যাবেন না, আমি রামেরও মা, আমি রহিমেরও মা। আমরা সনাতনী, সনাতন ধর্মের মূল আদর্শ। এখন তো বিক্ষিপ্তভাবে সবাই বিভিন্ন কথা বলে। সেই প্রকৃত সনাতনী যে নিজের ধর্মের বিস্তার করবে, অপরের ধর্মকে রক্ষা করবে। আপনারা নদিয়ার মাটিতে এসে যদি এই কথা বলেন, তাহলে চৈতন্য মহাপ্রভু সেদিন কিন্তু মলাইচাঁদ কাজীকে উদ্ধার করতে এক বিন্দু ভাবেননি। কাজী সাহেবকে জড়িয়ে ধরতে এক বিন্দু তার দুঃখ হয়নি, কষ্ট হয়নি, যন্ত্রণা হয়নি। আজকে মহারানা প্রতাপের যুদ্ধে প্রধান সেনাপতির নাম আকিম খান সুরি, ওদের রাজ্যে। আজকে আকবরের রাজসভার 2 মহারত্ন, একজন সেনাপতি এবং অর্থমন্ত্রী, দুজন হিন্দু, টোডরমল এবং মানসিং। এই ভারতবর্ষে দাঁড়িয়ে আপনারা এই সনাতন ধর্মের কথা যেটা ওরা শেখায়, সেটা আমি বিশ্বাস করি না। আমার ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার ভারতবর্ষ, আমার ভারতবর্ষ রাম রহিমের ভারতবর্ষ, আমার ভারতবর্ষ স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ, এপিজে আব্দুল কালামের ভারতবর্ষ। জেতার ব্যাপারে কত শতাংশ আশা করি? জনতা জনার্দন যত ভোটে জেতাবে তত দায়িত্ব বাড়বে। শান্তিপুরে বিজেপির একটা প্রথম ফুলিয়াতে রাম মন্দির, সেটা কি না, বিজেপির সঙ্গে ফুলিয়ার রাম মন্দিরের কোনো সম্পর্ক না। বিজেপির প্রাক্তন প্রার্থী, তিনি আমাদের এখানকার প্রাক্তন এমএলএ, তিনি রাম মন্দির ট্রাস্টের সভাপতি, তিনি রাম মন্দির করতে পারেন, সেটা তার ব্যাপার। তাতে কোনো আমার দিক, সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো এজেন্ডা ওটা আছে বলে আমার জানা নেই। বিজেপি হাতিয়ার করলে করবে। বিজেপির দেখুন, হাতিয়ার যদি ওরা করে ফেলে তাহলে তো অতীতের কথা বলতে হবে। তাহলে কেন অযোধ্যার রাম মন্দিরে সেই বুথে সেই লোকসভা সিটে বিজেপি পরাজিত হলো? বলুন, যেখানে রাম মন্দির হয়েছে সেখানে সমাজবাদী পার্টির সাংসদ রয়েছে, তাহলে কি লাভ হবে? ব্যাপারটা তা না। রাম মন্দির ইস্যু করে নেমে ওরা 302 থেকে 240 হয়ে গেল, তাহলে সেটা হাতিয়ার ওরা আর করবে না, ওরা এত বোকা নয়। 4 বছর 3 মাস বিধায়ক থেকেছি, সারা বছর পড়াশোনা করেছি, পরীক্ষার আগের দিন আর পড়াশোনা করবো না। আমি বিশ্বাস করি একটা জায়গায় আমি সবাইকে সমান সম্মান শ্রদ্ধা জানিয়ে বলছি। জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে বুথ, বুথ থেকে টাউন, টাউন থেকে ব্লক, সবাই আমায় সহযোগিতা করছে। আর সবাইকেই আমি একটা কথা বলবো,
যুদ্ধ জেতা যায় সৈন্য সংখ্যা দিয়ে নয়, দেশ প্রেমের উন্মাদ দিয়ে। আমি শান্তিপুরকে প্রেম করি, আমি শান্তিপুরের জন্য লড়ি।